যদি কোনো কোভ্যারিয়েন্ট টেন্সরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে xz y প্লাস 2z xy স্কয়ার হয় তবে গোলকীয় স্থানাঙ্কের কোভ্যারিয়েন্ট অংশসমূহ আমরা নির্ণয় করব। 2021 সালে একটা প্রশ্ন ছিল আয়তাকার স্থানাঙ্ক এবং বেলনাকার স্থানাঙ্কের সাথে সম্পর্কিত, সেটার সাথে সাথে এটাও আমরা করব। একই নিয়মে আমাদের এরকম যতগুলো আসবে ততগুলো আমরা একই নিয়মে করব, ভিন্ন নিয়মে আমরা করব না। আমাদের দেওয়া আছে xz y প্লাস 2z x স্কয়ার xy স্কয়ার, আয়তাকার স্থানাঙ্ক xyz এবং গোলকীয় স্থানাঙ্ক আর থিটা ফাই এর মধ্যকার সম্পর্ক হচ্ছে x is equal to sin theta cos phi, x is equal to r sin theta cos phi, y is equal to r sin theta sin phi, z is equal to r cos theta। মনে করি আয়তাকার স্থানাঙ্কে ai এর সহসল অংশসমূহ, মনে করি আয়তাকার স্থানাঙ্কে ai এর সহসল অংশসমূহ xz y প্লাস 2z xy স্কয়ার, অর্থাৎ a1 is equal to xz, a2 is equal to y plus 2z, a3 is equal to xy স্কয়ার। আমরা আরো ধরে নিই x1 is equal to x স্কয়ার is equal to y, x cube is equal to z। মনে করি গোলকীয় স্থানাঙ্কে সহচল অংশসমূহ এটাকে আমরা আর সাফিক্স কে দ্বারা আমরা প্রকাশ করব। গোলকীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিই গোলকীয় স্থানাঙ্ক কি আছে আর থিটা ফাই, r is equal to x bar 1, theta is equal to x bar 2, phi is equal to x bar 3। এখন আমরা জানি এটা থেকে সহচল অংশ এবার সাফিক্স কে is equal to, এখানে কেটা কোথায় আছে, সাফিক্সে আছে, নিচে আছে, সেজন্য আমরা এখানে বসার সময় নিচে বসাবো del x divided by del x, নতুন একটা এখানে সূচক নিব, এই কেটা আমরা এখানে বসাবো, বড় বার আছে বার দ্বারা, এখানে নতুন একটা সূচক নিলাম আমরা i, এখানে নিলাম, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, যেখানে i is equal to 1 2 3, k is equal to 1 2 3। আমরা এখন i এর মান 1 2 3, k এর মান 1 বসাবো, k is equal to 1, i is equal to 1 2 3 বসিয়ে আমরা পাই এবার 1 is equal to del x1 divided by del x1 bar 1, a1 plus del x square divided by del x bar 2, a2 del x bar 1, del x 3 divided by del x bar 1, a3। এখানে a1 a2 a3 কে আমরা আগে লিখব, a2 a3। এখন আমরা মানগুলো যদি এখানে বসাই, a1 এর মান xz, a2 এর মান y plus 2z, a3 এর মান xy স্কয়ার, xz del x1 is equal to x divided by del r x bar 1 is equal to r, y plus 2z del x square is equal to y, del y divided by x bar 1 is equal to r, plus a3 is equal to xy square, del x cube is equal to z divided by del x bar 1 is equal to r, x
x is equal to r sin theta cos phi, y is equal to r sin theta sin phi, z is equal to r cos theta আমরা এই জায়গায় উল্টো বসাই, তাহলে আমরা পাই a1 এবার 1 is equal to r sin theta cos phi into z এর মান x is equal to z is equal to r cos theta del r sin theta cos phi plus y এর মান বসাই, y is equal to r sin theta sin phi plus 2z is equal to r cos theta del r y is equal to r sin theta sin phi plus y square x is equal to r sin theta cos phi, y square y is equal to r sin theta sin phi, square আছে বসাই দিয়ে r square sin square theta sin square phi del r del z divided by del r cos theta। এখন আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব, আর এর সাপেক্ষে সবগুলোকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এখানে আর বাদে বাকিটা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসবো, এখানে 1 পাবো, এখানেও একই আর ব্যতীত বাকিটা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসবো, এখানেও আর ব্যতীত বাকিটা কনস্ট্যান্ট আমরা সামনে নিয়ে আসবো। অতএব আমরা এখান থেকে পাই আর sin theta cos phi, এখান থেকে আমরা পাই sin theta cos phi plus আর sin theta sin phi to r cos theta এখানে r কিউব sin কিউব theta sin square phi cos phi into cos theta। আমরা এখানে যদি গুণ করি আমরা পাই r into r square sin theta sin square theta cos phi cos square phi plus r into sin square theta sin square phi plus 2r sin theta sin phi cos theta plus r cube sin cube theta sin square cos theta, এটা আগে লিখবো cos theta sin square phi cos phi। অতএব আমরা a1 এর মান আমরা পেয়ে গেলাম, a1 এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা a2 নির্ণয় করব। a2 নির্ণয় করার জন্য আমরা k এর মান 2 বসাবো, i এর মান 1 2 3 বসাবো, তাহলে আমরা এখানে পাই del x bar 2 del x bar 2 del x bar 2 del x bar 2 তে x bar 2 তে দেওয়া আছে theta, x bar 2 is equal to theta আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে আমরা theta বসাই, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে থিটা ব্যতীত বাকিটা কনস্ট্যান্ট, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে sin থিটা ব্যতীত বাকিটা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসবো, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে cos থিটা ব্যতীত বাকিটা কনস্ট্যান্ট আমরা সামনে নিয়ে আসবো। অতএব আমরা এখানে পাই আর sin থিটা cos phi r into r square cos theta cos phi
আর cos phi সামনে নিয়ে আসলাম, del theta d theta of sin theta is equal to cos theta plus r sin theta sin phi plus 2r cos theta, আর sin phi constant সামনে নিয়ে আসলাম, del theta of sin theta is equal to cos theta plus এখানে r স্কয়ার ইন্টু r, তাহলে r কিউব sin কিউব theta cos phi sin square phi into cos phi, আর কনস্ট্যান্ট সামনে নিয়ে আসবো, তাহলে del theta of cos theta is equal to minus sin theta আমরা এখানে গুণ করি r কিউব sin theta cos square theta into cos square phi plus r into r square sin theta sin square phi cos theta plus 2r square sin phi cos theta তাহলে cos square theta plus minus r to the power 4 sin to the power 4 theta sin square phi cos phi আমরা পেয়ে গেলাম। অতএব আমরা 1 আর 2 এর মান আমরা নির্ণয় করলাম। এখন আমরা 1 আর 3 এর মান নির্ণয় করব। যদি এক নম্বরে আমরা k is equal to 1 to 3 বসাই, I is equal to 1 to 3 বসাই, তাহলে a bar 3 is equal to del x a1 del x1 divided by del x bar 3 plus a2 into del x square divided by del x bar 3 plus a3 into del x cube divided by del x bar 3, x বার 3 তে আমরা পাই তাহলে del phi এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, phi এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। এখন আমরা এখানে মানগুলো বসাই, a3 is equal to x এর মান x is equal to r sin theta cos phi, y is equal to r sin theta sin phi, z is equal to r cos theta, আমরা মানগুলো এখানে বসিয়ে পাই। আমরা যদি মানগুলো এখানে বসাই, del phi del phi, এখন আমাদেরকে phi এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি phi এর সাপেক্ষে এখানে phi নাই, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা আমরা কি পাবো, এই অংশটুকু আমরা শূন্য পাবো। এখানে r sin theta কনস্ট্যান্ট সামনে নিয়ে আসবো আমরা, অতএব আমরা লিখতে পারি r sin theta cos phi r into r square cos theta আমরা আগে লিখবো into cos phi, তারপর এখানে r sin theta কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, del phi of cos phi is equal to minus sin phi plus r sin theta sin phi plus 2r cos theta, del phi of sin phi is equal to cos phi r sin theta cos phi plus 0, এটা মানটা আমরা শূন্য পেয়েছি, শূন্য লিখলাম, into r square r cube sin theta into sin theta sin square theta cos theta cos phi plus এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস আর into r square sin theta sin square theta sin phi cos phi plus 2r into r square sin theta cos phi, অতএব আমরা a3 এর মান আমরা পেয়ে গেলাম।
A1, A2, A3 হচ্ছে গোলকীয় স্থানাঙ্কের সহচর অংশসমূহ। এভাবে আমরা আয়তাকার স্থানাঙ্কের সহিত এবং বেলনাকার স্থানাঙ্ক, আয়তাকার স্থানাঙ্ক যদি x, y, z হয়, তাহলে বেলনাকার স্থানাঙ্ক এটা আমরা নির্ণয় করছি গোলকীয় স্থানাঙ্কের জন্য সহচর অংশসমূহ। বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে হবে r থিটা z হলে x is equal to r cos theta, y is equal to r sin theta, z is equal to z। এই পদ্ধতিতে আমরা এটা নির্ণয় করতে পারি। 2021 সালের একটা প্রশ্ন আপনারা চেক করে দেখে নিন।